লিচু জানো, লিচু দেশি জাতের লিচুতে যে উৎপাদন হয় উন্নত জাতের, যেমন একটা জাত আছে চাইনা 3, এই জাতের লিচুটা বেশ ভালো ফলন দেয়, দামও ভালো পাওয়া যায়। তো আমরা আমাদের স্থানীয়ভাবে বাইরে থেকে এই চারাগুলো কিনে আনার চেয়ে স্থানীয়ভাবে আমরা এই চারাগুলো উৎপাদন করতে পারি কি? জি স্যার, মনে হয় স্যার পারি। কিভাবে করা যেতে পারে বলো তো? স্যার আমরা গ্রাফটিং এর মাধ্যমে এটা করতে পারি। গ্রাফটিং এর মাধ্যমে অর্থাৎ আমরা কাঙ্ক্ষিত যে জাতের লিচু আমরা আনতে চাই ওখান থেকে আমরা ডাল নিয়ে এসে আমাদের যে চারা গাছ থাকবে সেখানে আমরা জোড়া লাগিয়ে আমরা কাঙ্ক্ষিত লিচুর জাত পেতে পারি। ধন্যবাদ বড়। হ্যাঁ, তাহলে আমরা এখানে দেখো একটা তথ্য পেয়ে গেছি, গ্রাফটিং। জি স্যার। ঠিক আছে, তো এ সম্পর্কে তোমরা কোনো তথ্য বলতে পারো কি গ্রাফটিং সম্পর্কে, বা এই এ থেকে আমরা কি কি সুবিধা পেতে পারি গ্রাফটিং এর মাধ্যমে? জি স্যার। এক কাজ করো, তোমরা খাতায় লিখে বলো। জি স্যার। ঠিক আছে, আমি এক এক করে দেখে নেব। তোমাদের অনেক প্রশ্নও আছে বোধহয় এ সম্পর্কে জানার জন্য, তাই না? তথ্য জানা লাগে। এদিকে এদিকে লেখা শেষ হয়ে গেছে হয়তো, তোমাদের অনেক প্রশ্ন আছে কিভাবে করা যায়। তো আমরা একটু একজন বিশেষজ্ঞ, গ্রাফটিং করতে পারে এমন একজন বিশেষজ্ঞর কাছ থেকে আমরা একটু তথ্য জানবো, যাতে তোমাদের এটা করতে আরো বেশি সুবিধা হয়। জি স্যার। ঠিক আছে? জি স্যার। তো আমরা এটা পরবর্তী ক্লাসে তোমাদের অভিজ্ঞ গ্রাফটিং আচ্ছা ঠিক আছে, তাহলে তোমাদের জন্য একটা সুখবর আছে, খেয়াল করো। আমরা একজন অভিজ্ঞ গ্রাফটিং করতে পারেন এমন একজন ব্যক্তিকে আমন্ত্রণ জানিয়েছি। তার মাধ্যমে তোমরা গ্রাফটিং সম্পর্কে বিভিন্ন তথ্য জানতে পারবা, আরো সুন্দর কাজ করতে পারবা। তো ঠিক আছে, তাই আমি একটু ওনাকে আহ্বান করি। আচ্ছা, হ্যাঁ ভাই আসেন। ভালো আছেন স্যার? হ্যাঁ, শুভ সকাল। তোমরা সবাই ভালো আছো? আচ্ছা, তোমাদের কোনো সমস্যা নেই তো? ইনি এনাকে কি তোমরা চেনো? না স্যার, আচ্ছা আচ্ছা। তো যেহেতু সবাই চেনো না, তাহলে একটু ওনার সাথে আমরা পরিচিত হয়ে নিই। ধন্যবাদ স্যারকে আমাকে তোমাদের মাঝে এনে এই সুন্দর পরিবেশে তোমাদের সাথে ইন্ট্রোডিউস করে দেওয়ার জন্য। তো আমি প্রথমে আমার পরিচয় দিব। আমি রামপ্রসাদ রায়, সহকারী শিক্ষক, পাশাপাশি আমার বাগান আছে, ছাদ বাগান। এই ছাদ বাগানে আমি আমি শশী ইউনিভার্সিটি কিন্তু কথা বলতেছে আমার পাড়ার ছেলে। ক্লাসে অমনোযোগী হবে না তো? ক্লাসে আমার কিছু জানার ছিল স্যার। আমি আজকে তোমাদের এখানে আসছি কিছু তথ্য শেয়ার করতে। সেগুলো যদি না হয় তাহলে তোমার কাছ থেকে আমি যা পাবার আশা করে আসছি তা পাবো না, আবার তুমি যদি কিছু জানতে চাও তাহলে তুমিও পাবা না। এই জন্য মনোযোগী হতে হবে। আচ্ছা, তোমাদের কি কিছু জানার আছে কারো? আচ্ছা আসো, সরাসরি প্রশ্ন করো। ওখান থেকে করো স্যার। এখান থেকে বলি স্যার? হ্যাঁ হ্যাঁ স্যার, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের মাঝে আসার জন্য। তো আপনি যেহেতু আসছেন, আপনার কাছে আমরা বেশ কিছু প্রশ্ন জানার আছে, যেটা আমরা ভবিষ্যতে আমরা কিছু করতে চাচ্ছি, আপনার ওই পথেই আমরা দাবিত হতে যাচ্ছি। স্যার, প্রথমে আপনার নামটা একটু স্যার যদি কাইন্ডলি বলতেন। হ্যাঁ, আমার নাম রামপ্রসাদ রায়। ধন্যবাদ স্যার। স্যার আপনার পেশাটি স্যার? আমার মূল পেশা আমি শিক্ষকতা করি, পাশাপাশি আমি ভালো একজন গ্রাফটার, অর্থাৎ কলম করতে পারি। থ্যাংক ইউ স্যার। হায়ারে যায় কিন্তু স্যার আমার প্রশ্ন আছে। স্যার একটা প্রশ্ন করি, স্যার বড়ই গাছে গ্রাফটিং করে স্যার ঠিকমতো
হচ্ছে না স্যার, এটা কি করে করা যায় একটু যদি বলেন। অসংখ্য ধন্যবাদ রবীন্দ্রনাথ। তো সুন্দর একটা প্রশ্ন, এই প্রশ্নের জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, সাথে সবাইকে জানাচ্ছি। আমাদের প্রথমে এই কলম করার জন্য কয়েকটা বিবেচ্য দিক আছে। এই বিবেচ্য দিক হলো, প্রথম বিবেচ্য দিক হলো সময়, অর্থাৎ কোন সময় আমার কলম করতে হবে। এই সময়টা যদি আমার না যাওয়া থাকে, অন্য সময় কলম হবে, কিন্তু সেখানে বাড়তি যত্ন নিতে হয়। এই বাড়তি যত্ন তোমরা যেহেতু স্টুডেন্ট নিতে পারবে না এবং পেশাজীবী না, এই জন্য তোমাদের পক্ষে একটু কষ্টকর হবে। এই জন্য তোমাকে সময়টা বেছে নিতে হবে। বিশেষ করে বড়ই গাছে কলম করার সময় হলো, তোমরা দেখবা শীতকালে যখন বড়ই পাকার পর ডাল কেটে দেওয়া হয়, এই ডাল কেটে দেওয়ার পরে দেখবা সেখানে নতুন করে ডাল গজিয়েছে। এই ডালটা সাধারণত 2 থেকে 3 মাস কিংবা তার একটু বেশি। এই ডালে 2 ধরনের কলম দেওয়া যায়, একটা চক কলম আর একটা জোড় কলম। চক কলমটা কেমন? চক কলমটা হলো ওই যে কাঙ্ক্ষিত ডাল, এই ডালের ওই যেখানে কাটা থাকে, অর্থাৎ কাটা বের হয় যেখান থেকে, ওর গোড়ায় দেখবা ওখান থেকে কুশি বের হয়, এটাকে বলা চোখ। এই চোখটাকে তুমি সুন্দর করে চারপাশে গোল করে কেটে ওই বাকলটা, চোখ সহ বাকল তুলে ফেলতে হবে। তোলার পরে তুমি যদি আপেল ফুল পেতে চাও কিংবা বাবু ফুল কিংবা যে ফুল তুমি পেতে চাও, সেই বড়ই গাছ থেকে ঠিক সেম ভাবে তুমি এখান থেকে যতটুকু যেভাবে কেটেছো ওখান থেকে ততটুকু সেই একইভাবে কাটতে হবে। এরপর এই তোমার যে মাতৃগাছ, এই মাতৃগাছ থেকে এইটুকু ওই চোখটুকু ফেলে দিয়ে কাঙ্ক্ষিত জাতের যে চোখটুকু লাগিয়ে দিয়ে সুন্দর করে পলিথিন টেপ দিয়ে পেঁচিয়ে দিয়ে রাখলে কিছুদিন পরে দেখো ওখান থেকে ওই চোখ টাকার থেকে কুশি বের হয়েছে। তারপর তুমি উপরে অংশ কেটে দেবা, তোমার যে মাতৃগাছ ছিল ওখান থেকে তুমি কাঙ্ক্ষিত জাত পেতে পারবা। এটা হলো বড়ই গাছের জন্য। আর আম এবং লিচুর জন্য আলাদা।